আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমার ভাবি একটা নতুন খাবার তৈরি করে আমাদের খাওয়াবে। এই খাবারটা আমরা এর আগে আর কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খাবো। এর জন্য প্রয়োজন জালি কুমড়া অথবা যেটাকে আমরা চাল কুমড়া নামে চিনি, তবে এটা খুবই কচি জালি কুমড়া যেটা সেটা নিতে হবে। বেশি বুড়ো জালি কুমড়া নিলে এটা খেতে তেমন ভালো লাগবে না, তাই সবচাইতে কচি জালি কুমড়া যেগুলা সেগুলা নিতে হবে। যেহেতু আমরা কিনে আনছি এর জন্য তেমন কচি জালি কুমড়া পাইনি, যেটা পাইছি ওইটা দিয়েই বানানো হচ্ছে। ফার্স্টে জালি কুমড়াটাকে পাতলা করে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। এখন বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেওয়া হবে। এর জন্য প্রয়োজন বেসন, স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ ফুড কালার, ম্যাগি মশলা, সামান্য পরিমাণ খাবার সোডা, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেলে জালি কুমড়ার পিসগুলো এক এক করে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নেওয়া হবে। এই খাবারটা আমাদের কাছে সম্পূর্ণই নিউ একটা খাবার, বাট খাবারটা খেতে খুবই ভালো লাগছে। জালি কুমড়া দিয়ে এত মজার একটা খাবার তৈরি হয়, না খেলে বুঝতেই পারতাম না, না বললে কেউ বুঝতেই পারবে না জালি কুমড়া দিয়ে এত মজার একটা খাবার মেক করা হয়েছে। ব্যাটার তৈরি করা কমপ্লিট। এখন জালি কুমড়ার চপ ফ্রাই করে নেওয়া হবে। জালি কুমড়াগুলো খুবই পাতলা করে কেটে নেওয়া হয়েছে, যেহেতু এটা সিদ্ধ ছাড়া শুধু তেলের উপরে ফ্রাই করে নেওয়া হবে, এর জন্য এটা খুবই পাতলা করে কেটে নেওয়া হয়েছে। চুলার হিট মিডিয়াম টেম্পারেচারে দিয়ে এটা ফ্রাই করে নিতে হবে। বাচ্চাদের সবজি খাওয়ানোর এটা খুবই ইজি একটা ওয়ে। নর্মালি ছোট বাচ্চারা সবজি খেতে চায় না, এটা খুবই কমন একটা ম্যাটার। ওদের সবজি খেতে দিলেই ওরা নানা রকম টাল বাহানা করে, বাট হেলথের জন্য সবজি খাওয়াটা যে কতটা ইম্পর্টেন্ট এটা তারা বোঝে না। ওরা ফ্রাই জাতীয় খাবারগুলো বেশি লাইক করে, তাই জালি কুমড়া ওদের এইভাবে করে ফ্রাই করে দিলে ওরা খুবই এনজয় করে খাবে এটা। জালি কুমড়া চাপগুলো হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নেওয়া হবে। দেখতে পুরির মতো মনে হচ্ছে, বাট এগুলো পুরি না। কেউ না খেলে বুঝতেই পারবে না যে এগুলো পুরি না। এগুলা দেখতে যেমন চমৎকার লাগছে, খেতেও সাংঘাতিক মজা হয়েছে। আমি তো বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভেতরটা দেখতে কেমন হয়েছে দেখাচ্ছি, তার আগে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।